আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। ইনশাআল্লাহ আজকে আমরা কুরআন শরীফর 106 নম্বর সূরা সূরা আল কুরাইশ আমরা নিজের ভাষায় বোঝার চেষ্টা করব। গত সপ্তাহ আমরা এর আগর সূরা সূরা আল ফিল হিকার সময় জানতাম পারছি যে এই দুইটা সূরা একটা আরেকটার লগে কানেক্টেড। ইব্রাহিম আলাহ ইসলামর দুয়ার ফলে আল্লাহ মক্কারে একটা শহরও পরিণত করছিলা। তাইন এই শহরের ভবিষ্যৎ প্রজন্মর নিরাপত্তার লাগি আল্লাহর কাছে দোয়া করছিলা। আর সূরা আল ফিলও আমরা প্রমাণ পাইছি আল্লাহ কিভাবে মক্কাবাসীর কোনো এফোর্ট ছাড়াওই আব্রাহার বিশাল সৈন্যবাহিনীরে ধ্বংস করিয়া মক্কার নিরাপত্তা নিশ্চিত করছিলা। ইব্রাহিম আলাহ ইসলামর দ্বিতীয় দোয়া আছিল আল্লাহ যাতে এরারে এই হস্টাইল মরুভূমির মাঝেও বিভিন্ন ধরনের ফলমূলর ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ কিভাবে এই মরুভূমির মাঝে নিরাপত্তা নিশ্চিত করিয়া এরারে সমৃদ্ধশালী করছিলা ইটার প্রমাণ আমরা পাই সূরা আল কুরাইশ। এই দুইটা সূরাত আল্লাহ মক্কাবাসী এবং বিশেষ করে কুরাইশ বংশর মানুষের প্রতি আল্লাহ যে বিশেষ দয়া করছেন ইটা অ্যাপ্রিসিয়েট করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর অনুসারী হইয়া নিজেরে ইব্রাহিম আলাহ ইসলামর সুযোগ্য উত্তরসূরি হিসাবে প্রমাণ করবার লাগি উৎসাহিত করছেন। তারার লাগি এই সূরাগুলা একটা ওয়ার্নিং, কারণ ইব্রাহিম আলাহ ইসলামর দুয়ার রেসপন্সও আল্লাহ কইসলা যে যারা কুফরি করা কন্টিনিউ করব তারারে তাইন অল্প কিছুদিন জীবন বুক করতে দিবা, এর বাদে তারারে আগুনের শাস্তি বুক করতে বাধ্য করবা। আল্লাহ এরার লাগি আফসুস করিয়া কইসলা ইটা হতই না একটা নিকৃষ্টতম গন্তব্যস্থান। আল্লাহ এই সূরাত খালি কুরাইশ সকলতরে ওই রিমাইন্ডার দিরা না, কারণ আমরা যারা নিজেরে তাজউদ্দিন কুরাইশির বংশধর অথবা শাহজালাল সাবর অন্যান্য সঙ্গী সাথী সকলতর উত্তরসূরি হইয়া গর্ববোধ করি, আমরার চলাফেরার মাধ্যমেও আমরার প্রতি আল্লাহর দয়ার অ্যাপ্রিসিয়েশনের বহিঃপ্রকাশ হয় না। অতএব আমরাও আমরার ব্যক্তিগত পারিবারিক সামাজিক স্টেটাস লইয়া গর্ববোধ না করিয়া আল্লাহর অফুরন্ত দয়া অ্যাপ্রিসিয়েট করিয়া নিজের ইচ্ছা অনিচ্ছারে আল্লাহর ইচ্ছা অনিচ্ছার গেছে সৌপর্দ করা লাগব। আমরার বিবেক বুদ্ধিরে খামো লাগাইয়া সময়ের সদ্ব্যবহার করা লাগব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাহ খান আবু জাহেলুল্লাহ খান নাই। সূরা আল কুরাইশও মাত্র 4টা আয়াত। আমরা এখন এই আয়াতগুলা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। এই আয়াত আল্লাহ কুরাইশ বংশর মানুষ সকলতরে রিমাইন্ডার দিরা তারা যাতে এর আগর সূরা আল ফিলও আল্লাহ যে তারার কোনো এফোর্ট ছাড়া ওই মক্কার নিরাপত্তা নিশ্চিত করছেন, সমগ্র আরব বিশ্বর মাঝে তারারে সম্মানিত করছেন। আর তারারে কিভাবে সমৃদ্ধশালী করছেন ইটা এই সূরাত তুলিয়া ধরছেন, যাতে তারা আল্লাহর অফুরন্ত নিয়ামতর কথা চিন্তা করিয়া তারার মন নরম হয়, তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করিয়া কাবাগরের মালিক একমাত্র আল্লাহর ইবাদত করে। ইলাফিহিম
রিহলাতাশ শিতাই ওয়াস সয়ফ। ইলাফ শব্দটা আল্লাহ এই আয়াতও আবার রিপিট করছেন, যাতে তারা আল্লাহর এই বিশেষ দয়াগুলা লইয়া চিন্তা করে। কারণ তারার জীবনযাপন, অর্থনীতি সব কিছু আসিল কাবার উপরে নির্ভরশীল। আর এই কাবারে ধ্বংস করা তাওয়া আব্রাহার বিশাল সৈন্যবাহিনীরে আল্লাহ ধ্বংস করিয়া মক্কার নিরাপত্তা নিশ্চিত করছেন। আমরা অলরেডি জানি যে সফর শব্দর মানে হইল ভ্রমণ করা, আর রিহলা শব্দর মানে হইল ব্যবসা বাণিজ্যর উদ্দেশ্যে মালপত্র বুঝাই করিয়া এক শহর থেকে অন্য শহরে যাওয়া। শীত মানে শীতকাল, আর সাইফ মানে গ্রীষ্মকাল। শীত যে একটা আরবি শব্দ, এটা এই সূরাত জানতাম পারলাম। তারারে আল্লাহ অতই সম্মানিত করছিলা যে তারারে মরুভূমির মাঝে কোনো সময়ই ডাকাইতে আটকাইত না, যার ফলে শীতকালেও যখন খাদ্যশস্যর খুব সংকট, তখন তারা ইয়েমেন থাকি ব্যবসা বাণিজ্যর মাধ্যমে ইম্পোর্ট করতে পারত, আর গরমের সময় সিরিয়ার থাকি মাল সামান বুঝাই করিয়া লইয়া আইত। মরুভূমির মাঝে তারারে ডাকাইতে লুট করত না। ইব্রাহিম আলাহ ইসলামর দুয়ার বদৌলতে ওই আল্লাহ তারারে এই বিশেষ দয়া করছিলা। অতএব তারার করণীয় কিতা, ইটা আল্লাহ বাদর আয়াত উল্লেখ করছেন। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। অতএব আল্লাহ যে তারারে এই বিশেষ নিয়ামত হল এবং সুযোগ সুবিধা দিছেন, এইগুলার লাগি তারার কর্তব্য হইল এই ঘর অর্থাৎ কাবাগরের মালিকর ইবাদত করা। এই গরর লাগি ওই আল্লাহ তারারে নিরাপত্তা দিসলা, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করছিলা, পুরা আরব বিশ্বর মাঝে তারারে সম্মানিত করছিলা। যেই ঘরটা ইব্রাহিম আলাহ ইসলামে একটা নির্দিষ্ট উদ্দেশ্যে বানাইয়া দোয়া করছিলা। অতএব তারা যাতে তারার খামর মাধ্যমে অর্থাৎ আল্লাহরে একমাত্র রব মানিয়া তান গুলামির মাধ্যমে কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ করে। এর বাদে ফাইনাল আয়াত আল্লাহ তারার প্রতি এই দুইটা বিশেষ নিয়ামতর রিমাইন্ডার দিয়া সূরাটা শেষ কররা, আর কইন আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তাই নই তারারে অভাব অনটনের সময়, শীতকালও যখন মরুভূমির মাঝে প্রচণ্ড খাদ্য সংকট, তখন তারারে খানির ব্যবস্থা করিয়া দিছেন। কারণ মরুভূমির ডাকাইত হলতে ইয়েমেন থাকি খানি লইয়া আওয়া কাফেলা অকল আটকাইত না। কাবাগরর কেয়ারটেকার ওয়ায় ডাকাইত হলতে তারারে স্পেশাল ট্রিটমেন্ট করত। আর এইভাবে আল্লাহ তারারে আমা অর্থাৎ খানির ব্যবস্থা করিয়া দিছেন। মিন জু প্রচণ্ড ক্ষুধা অর্থাৎ খাদ্যশস্যর সংকটের সময়ও খানি দিছেন। ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা অলরেডি জানি যে খাউফ শব্দর মানে হইল ভয়, আর খালি ফেটর বুকর ভয়ই নাই, তারারে অন্যান্য দেশর সামরিক শক্তির থাকি শুরু করিয়া চুর ডাকাইতর ভয় থাকিও নিরাপত্তা দিছেন। আর এই সব কিছুই দিছেন ইব্রাহিম আলাহ ইসলামর দুয়ার বদৌলতে। অতএব তারা যাতে এই নিয়ামতগুলা অ্যাপ্রিসিয়েট করিয়া কাবারে পবিত্র করে ইব্রাহিম আলাহ ইসলামর ধর্মরে অনুসরণ করে। আমরা লাগি এই সূরাত থাকি শিক্ষণীয় বিষয় হইল ইব্রাহিম আলাহ ইসলামুল্লাহ খান বিবেক বুদ্ধি খাটাইয়া আল্লাহর একত্ববাদের উপরে পরিপূর্ণ ঈমান আনিয়া সৎকর্মর মাধ্যমে ঈমানর বাস্তবায়ন করা লাগব।
আর ভবিষ্যৎ প্রজন্মর লাগি আল্লাহর কাছে দোয়া করা লাগব। তাই না আল্লাহর কাছে দোয়া করছিলা আল্লাহ যাতে তান বংশর মাঝে নবী রাসূল ফাঠাইন। আর আমরা জানতাম পারি যে তান বাদে যত নবী রাসূল আইসইন সব ইব্রাহিম আলাইহিস সালামর বংশ তাইসইন। মক্কা একটা অনুর্বর জায়গা, যে জায়গার মাঝে কুন্তা জন্মে না। ও জায়গার মাঝে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামর দুয়ার বরকতে শহর বানাইয়া শহরের মানুষ সকলতরে সারা বছর বিভিন্ন ধরনের এক্সোটিক ফলমূল খাওয়ার ব্যবস্থা করিয়া দিছইন। ওখনো মক্কাত গেলে দেখা যায় দুনিয়ার আনাচে কানাচে থাকি আওয়া এক্সোটিক ফ্রুট সকল ই জায়গাত সারা বছর পাওয়া যায়। অতএব আমরা যখন নেক্সট টাইম মক্কাত যাই তখন ইব্রাহিম আলাইহিস সালামর দোয়াটার লাগি কৃতজ্ঞতা প্রকাশ করা লাগব। আর খালি মক্কাত গিয়ে অ্যাপ্রিসিয়েট করবার লাগি বারসাইয়া বই থাকলেই হইতো নাই। আমরা যখন আমরা লোকাল সুপার মার্কেটও যাই তখন ফ্রুট সেকশনও গিয়া এইগুলার দিকে তাকাইয়া আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা লাগব। কারণ দুই একটা লোকাল ফ্রুটস ছাড়া বাকি সবগুলা আল্লাহ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থাকি আমরার লাগি ফাটাইছেন। অতএব ফ্রুট সেকশন ধীরে ধীরে ক্রস করা লাগব। আর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ হওয়ার মাধ্যমে আল্লাহর পবিত্রতা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা লাগব। কারণ অ্যাপ্রিসিয়েট না করার প্রতিফল অত্যন্ত ভয়াবহ। মক্কাবাসীর লাগি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামর দোয়া কবুল করছিলা আর কইসলা যারা অ্যাপ্রিসিয়েট করতো নাই অর্থাৎ কুফরি করা কন্টিনিউ করব, সত্তরে লুকাইব, তারারে আল্লাহ অল্প অল্প কিছুদিনের লাগি জীবন বুক করতে দিবা। এর বাদে তারারে আগুনের শাস্তি ভোগ করতে বাধ্য করবা। আল্লাহর এই রেসপন্সটা সূরা বাকারার 126 নম্বর আয়াত আছে। অতএব আমরা যারা কুরআনের আয়াত বিশ্বাস করি তারার উচিত আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করিয়া তান গুলামিত নিজেরে ব্যস্ত রাখা। কুরাইশ লিডার অকলতে আল্লাহর এই বিশেষ নিয়ামত অকল পাইয়া কিভাবে রেসপন্স করছিল আর আমরা কিভাবে রেসপন্স করতাম এটা আমরা শিখতাম পারমু এর বাদর সূরা সূরা আল মাউন। ইনশাআল্লাহ বাদর সপ্তাহ আমরা সূরা আল মাউন বুঝার চেষ্টা করমু। আল্লাহ আমরারে সঠিক জ্ঞান দিতা এবং এই জ্ঞানটা সঠিকভাবে আমরার জীবনও বাস্তবায়িত করার তৌফিক দিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।